আজকে এমন একটা মাছ রান্না করেছিলাম যে খাবার পর থেকে মুখ থেকে শুধু আসতেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝেন এবার অবস্থা কতটাই মজা হয়েছিল। সচরাচর এই মাছটা অনেকেই পছন্দ করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে এই মাছটা রান্না করব। এখানে সরিষা বাটা নিয়ে নিয়েছি, 2 রকমের সরিষা, লাল সরিষা আর কালো সরিষা একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আর 2টো বোম্বাই মরিচ বাটা নিয়েছি। এটা অনেক ঝাল, এখানে 2টা নিয়েছি কারণ অনেক বেশি ঝাল মাছে ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া আর আদা রসুন পেস্ট। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেল। এখন আমি এটাকে হাত দিয়ে আরও একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মাছটা যে রান্না করে কী যে মজা লেগেছে, অসাধারণ। ইলিশ ভাপা তো খাওয়াই হয়, কিন্তু এই মাছটা এই প্রথম আমি অনেক অনেক বেশি ভালো লেগেছে। আশা করি যারা খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার। এখন মাছটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, মশলাগুলো একটু ভালো করে সেট হওয়ার জন্য। আর এটা আধা ঘন্টার মতো মেখে রেখে দেব। আধা ঘন্টা পরে এটা আমি রান্না করব, ভাপে রান্না করব। এই তো মাছটা আধা ঘন্টা পর চলে আসলাম। মাছটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে, মশলাটা ভালোভাবে সেট হয়েছে। এখন মাছটাকে আমি ভাপে বসাই দেব। এখন আমি এই বাটিটা নিলাম। এই বাটিতে আমি পুডিং তৈরি করি, ইলিশ মাছ ভাপা, যে কোনো ভাপা তরকারি রান্নাতে এই বাটিটা ব্যবহার করি। এই বাটিটা আজকে আমি ব্যবহার করলাম। এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে দেব, যেন মশলা না থাকে। যে মশলাগুলোতে অনেক বেশি মজা, অনেক সুন্দর ফ্লেভার আসছিল। ইলিশ ভাপা খেতে অনেক মজা, ঠিক আছে, এই মাছটাও খেতে অনেক ভালো লেগেছে। আর ইলিশ মাছের সাথে কোনো মাছের তুলনা হয় না। লাস্টেও একটু সরিষার তেল দিয়ে দিলাম, আগেও কিছু দিয়েছি। আর এখানে এখন মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে চেট করে দিচ্ছি। এখন এর উপরে একটা আমি বোম্বাই মরিচ দিয়ে দিব, একটু দেখার সৌন্দর্যের জন্য, আর সুন্দর ফ্লেভার আসবে। এখন এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এখানে আমি পাত্রে একটা পানি নিয়ে নিলাম। পানির উপরে তাওয়াল দিয়ে দিলাম, যেন আমি যে পাত্রটা দিব এটা যেন নড়াচড়া না করে, ভালোভাবে সেট হয়ে থাকে। এরপরে আমি এখন বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে মাছটা রান্না করতে আমার। চুলা থেকে নামানোর পরে ঢাকনাটা খোলার পরে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। চুলার উপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এখন নামিয়ে নিলাম। এখন খাবারের জন্য বেড়ে নিব, প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এই প্লেটে 1 পিস লেবু নিয়ে নিলাম, আর নিয়ে নিব ভাপা পাঙ্গাস। অনেক অনেক মজার হয়েছিল। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা ভালো লাগে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে পাঙ্গাস মাছ খেতে। এই তো অনেক অনেক মজার। কেউ একবারও না করলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয়েছিল। আমার জাল খেয়ে তো অনেক অনেক বেশি পছন্দ করেছে, বলছে ভাবি অনেক পারফেক্ট হয়েছে, অনেক মজার হয়েছে, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে।